হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি দেখবো তোমাদের আগামী দিনে কি এনার্জি থাকতে পারে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আগামী দিন তোমাদের জীবনে কি ঘটতে পারে, কি এনার্জি তোমাদের জীবনে আসতে পারে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের জীবনে আগামী দিন কি এনার্জি আসতে পারে। এটা কালেকটিভ রিডিং, যতটুকু তোমার সঙ্গে মিলছে ততটুকু রাখবে, বাদ বাকি অন্যের জন্য ছেড়ে দেবে। ওকে, 3টে থেকে 4টে কার্ড দাও। আগামী দিনে কি এনার্জি আছে? 9 অফ কাপস। ও এতগুলো নয়। আচ্ছা, এই দুটো কার্ড এটাকে বের করার জন্য এটাই ভুলে গেল। আচ্ছা, আর দুটো কার্ড দাও, আর দুটো কার্ড। ও ও আচ্ছা, থ্রি অফ সোর্স। আর কি থ্রি অফ সোর্স কেন এলো? আচ্ছা, ও বাবা। আচ্ছা, এখানে যারা দেখতে পাচ্ছি, 9 অফ কাপস, নাইট অফ ওয়ান্স, থ্রি অফ সোর্স, 5 অফ ওয়ান্স, ডেভিল, 4 অফ সোর্স। আচ্ছা, এখানে যেটা বুঝতে পারছি, তোমার কোনো ইচ্ছে পূরণের রাস্তায় কিন্তু একটু বাধা আসতে পারে। কালকে একটা ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে, কিন্তু এটা তৃতীয় ব্যক্তির জন্য কোনো একটা বাধা সৃষ্টি হচ্ছে। সেটা 3 অফ সোর্স, 5 অফ ওয়ান্স। কোনো তৃতীয় ব্যক্তি এখানে কিন্তু একটা বাধা সৃষ্টি করছে, তার তর্ক বিতর্ক অশান্তি করে সেই জায়গাটা বাধা সৃষ্টি করছে সেই মানুষটা বা সেই ইচ্ছেটা পূরণ করার জন্যে। মানে যেই ইচ্ছেটা তোমার ছিল, সেটা হয়তো আগামীকালই পূরণ হয়ে যেত, কিন্তু অন্য কারোর উম, মন্তব্য বা অন্য কারোর কথাবার্তা বা অন্য কারোর চিন্তা ভাবনা বা অন্য কারোর অঙ্গুলি হেলনে সেই জায়গাটা একটা নেগেটিভিটি তৈরি হলো, আর সেটা কিন্তু স্থগিত হয়ে গেল। 4 অফ সোর্স। কোনো একটা ইচ্ছে পূরণ। 9 অফ কাপস কে ক্লারিফাই করো তো। 9 অফ কাপস কি? 2 অফ সোর্স। কোনো একটা সিদ্ধান্ত নেওয়া ছিল, সেই সিদ্ধান্ত বা একটা ডিসিশন, সেটা কিং অফ কাপস, নাইট অফ পেন্টিকেলস, 9 অফ ওয়ান্স। এটা আরো একটু ডিলে হয়ে গেলে, ইমোশনাল হয়ে গেছে। তুমি হয়তো ইমোশনাল হয়ে যাবে যে জিনিসটা হলো না। আচ্ছা, 5 অফ সোর্স, ভীষণ মানসিকভাবে অস্থিরতার মধ্যে। কোনো একটা টাকা পাওনা ছিল কি? 6 অফ পেন্টিকেলস, কিং অফ পেন্টিকেলস, কোনো একটা জায়গায় ইনভেস্ট করেছিলে, সে টাকাটা পাওনা ছিল, কিন্তু ডিলে হয়ে গেল, দেরি হয়ে গেল। স্ট্রেস। ও ও, ভীষণ চিন্তায় পড়ে যাবে। দেখি লাভ লাইফে কি ঘটতে পারে। লাভ লাইফে কি ঘটছে এঞ্জেলস আগামী দিনে? আচ্ছা, এখানে কি এলো? রোজ অ্যান্ড সোর্ডস, সোর্ড অ্যান্ড রোজ, সোর্ড অ্যান্ড রোজ যেটা বলছে, দাঁড়াও ক্লিয়ার দিয়ে রাখি। হ্যাঁ, এখানে যেটা দেখতে পাচ্ছি, ক্লিয়ারিফাই অ্যান্ড ট্রুথ, রেভেলেশন, অনার অ্যান্ড প্রোটেকশন, ডিটারমিনেশন। এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমাকে কেউ পরিষ্কার করে কিছু সত্যি কথা বলতে চায়। ডিটারমিনেশন, একদম মনে বদ্ধপরিকর সে, ভালোবাসায়। আচ্ছা, কি এসছে? সেলফ ইন্ডালজেন্ট, সেলফ ওয়ার্থ অ্যান্ড ভ্যালু, টাইম টু হিল, শ্যাডো ওয়ার্ক, সেলফ অ্যাপ্রিসিয়েশন। এখানে নিজের মনে কিন্তু ভীষণ বদ্ধপরিকর হয়ে গেছে যে হ্যাঁ, সেলফ
ও নিজে এগিয়ে এসে এই পরিস্থিতিটাকে সঠিক করার চেষ্টা অন্তত করবে। ওর ভিতরেও কিছু ভুল আছে, ভুল ভ্রান্তি আছে, সেটাও কিন্তু ও মন খুলে বলবে। হুম, মিরর, আচ্ছা, অ্যাবান্ডেন্স, আচ্ছা, সেই মানুষটার জীবনে কিছু টাকা আসার আছে, পজিটিভ মাইন্ডসেট, ম্যানিফেস্ট, গ্র্যাটিটিউড, ব্লিস অ্যান্ড ব্লেসিং। খুব সম্ভবত টাকা আসার আছে বা টাকা আসবে, বা কিছু একটা ও আশা করছে যে এই জিনিসটা, টাকাগুলো আসুক, বা এই জিনিস, এই পরিস্থিতিটা সেটেল হোক। তারপরে ও ম্যানিফেস্ট করছে যে হ্যাঁ, এই জিনিসগুলো হোক, তাহলে কিন্তু আমি গিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করছে যে এই জিনিসগুলো আমার জীবনে আসুক, তাহলে আমি গিয়ে এই জিনিসগুলো বলবো বা কিছু। কি, অন দ্য রিং, অন দ্য রিং কি আছে? মেনি অপশনস, আনকনভেনশনাল, ওয়ান নাইট স্ট্যান্ড, স্ট্রিং অ্যালং। ও ও, আচ্ছা, এর জীবনে অপশনস ছিল, যে মানুষটার জীবনে অপশন ছিল আপাতত, এখন কিন্তু মিররিং ইচ আদার, সেলফ রিফ্লেকশন, ইন্ট্রোস্পেকশন, ইনার ওন্স। আচ্ছা, ও জানে যে ওর ওর জীবনে এই জিনিসগুলো ছিল, এই নেগেটিভ এনার্জি গুলো ছিল, অনেক অপশনস ছিল, আনকনভেনশনাল, মানে যেরকম গতানুগতিক চলা উচিত সেরকম ভাবে চলতো না, ওয়ান নাইট স্ট্যান্ডের মধ্যেও ছিল হয়তো, বা কাউকে হয়তো ঝুলিয়ে রাখতো, এরকম কিছু একটা পরিস্থিতি ছিল। সেই জিনিসগুলো কিন্তু এখন মিরর, নিজের দিকে তাকিয়ে দেখছে, নিজের ভুলগুলো ফিল করছে। হুম, তো সেলফ রিফ্লেকশন, ইন্ট্রোস্পেকশন, ইনার ভুল, এগুলো কিন্তু ও বুঝতে পারছে, এইগুলো নিয়ে কথা বলতে চাইবো। টুইন ফ্লেম, ইন ইয়ান অ্যান্ড ব্যালেন্স, ইউনিটি, ইউনিয়ন অ্যান্ড ডুয়ালিটি, কমপ্লি কমপ্লিমেন্ট, পোলার অপোজিট। আচ্ছা, ওকে, তোমরা একে অপরের কিন্তু পুরোপুরি অপোজিট। ও বুঝতে পারছে যে আমি এই মানুষটার পুরোপুরি অপোজিট। আমি এই মানুষটাকে এইভাবে ঠকাতে চাই না। আমি এইভাবে ওকে ভুল ভ্রান্তির মধ্যে রাখতে চাই না। আমি ক্লিয়ারলি ওকে বলি। এরকম কিছু একটা তোমার পার্টনার বলতে চাইছে। হ্যাঁ, বটম অফ দ্য ডেক থেকে এটা বেরোচ্ছে, ইন্টারেস্ট ইন ইউ, ব্লুমিং রোম্যান্স, ফ্লার্টিং অ্যান্ড ওয়ান্ট টু ডেট। এখানে যেটা বুঝতে পারছি, সেই মানুষটা কিন্তু তোমার প্রতি ইন্টারেস্ট আস্তে আস্তে বাড়ছে। সেই কারণেই কিন্তু ওর যে অতীত জীবন, সেটা নিয়ে কিন্তু ও তোমাকে বলবে। আর বললে কি ঘটতে পারে সেটাও জানে না, কিন্তু ও তোমাকে ক্লিয়ারিটি দেবে। প্রথম কার্ডই কিন্তু, ফার্স্ট কার্ড যেটা আছে সেটা ভীষণ পাওয়ারফুল থাকে। সোর্ড ইন রোজ, ক্লিয়ারিটি দেবে তোমাকে, যা ওর মনের মধ্যে আছে সবটুকু তুলে ধরবে। এরপরে তুমি ওকে একসেপ্ট করো, রিজেক্ট করো, সেটা মেনে নেবে। ওয়েডিং রোজ, এই মানুষটা কিন্তু তোমাকে বিয়ে করতে চায়। ওয়েডিং রিং, নট রোজ, ওয়েডিং রিং, এখানে কি লিখেছে? ইউনিয়ন, ম্যারেজ, সোল কানেকশন, এভারলাস্টিং লাভ, ডিভোশন। তোমার প্রতি কিন্তু আনুগত্য আছে, আর সেই মানুষটা কিন্তু তোমাকে ভালোবাসে বলে নিজেকে তুলে ধরার চেষ্টা অন্তত করছে। ওকে, হুম, কিউপিড অ্যারো, কাটিং টাইস, অন্য কারোর সঙ্গে সেপারেশনে যাচ্ছে, স্টপ দ্য প্যাটার্ন। ডেফিনেটলি এই মানুষটার অতীত যে প্যাটার্নটা ছিল সে কিন্তু স্টপ করছে। হুম, যাদের সঙ্গে ওর সম্পর্ক ছিল তাদেরকে সাইলেন্ট ট্রিটমেন্ট দিয়ে তাদেরকে জীবন থেকে বের করছে। ওকে, আচ্ছা, গাইডেন্স কি এঞ্জেলস? গাইডেন্স কি? এই কার্ডসগুলো আমাকে খুব 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 হেল্প করছে, একটা ক্লিয়ারিটি দিচ্ছে ভালোভাবে। গাইডেন্স হচ্ছে মেন্ডিং। তোমাদের জন্য গাইডেন্স কি বেরিয়েছে? মেন্ডিং, সম্পর্ককে একটা গঠনমূলক পরিস্থিতিতে, মানে একটা আবার করে পুনর্গঠন করার চেষ্টা করছে। ওকে, এই কার্ডের সব ভালো ভালো কার্ডগুলো বেরিয়ে এসছে, পুরো ডেকটার ভালো ভালো কার্ডগুলো বেরিয়ে এসছে। লয়াল হার্ট, মিল্ক অ্যান্ড হানি, টু বি ফেয়ার। এই সম্পর্ক মেন্ডিং, একটা আবার করে মিলমিশ করার চেষ্টা করছে, ওর নিজের লয়্যালটি নিয়ে তোমার সামনে আসছে। মিল্ক অ্যান্ড হানি, এই সম্পর্কের মধ্যে একটা মিষ্টি মধুর সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছে। আর টু বি ফেয়ার মানে তোমার প্রতি যতটুকু ওর সততা দেওয়া উচিত, যতটুকু ওর নিরাপত্তা দেওয়া উচিত, ততটুকু দেওয়ার চেষ্টা করবে। আর তোমাকেও বলছে এই সম্পর্কের মধ্যে একটা ফেয়ার জাজমেন্ট যাতে রাখো, সেটা যেন চেষ্টা করে। আর মানুষটার সঙ্গে একটা ভালো সম্পর্ক রাখো। মানুষটা কিন্তু নিজেকে বদলানোর চেষ্টা করছে। মানুষ, দেখো একটা কথা কি, মানুষ
একটা খারাপ রাস্তায় চলে যায়, কিন্তু রিয়ালাইজ করে যখন ফিরে আসে, তাকে সেইভাবে ওয়েলকাম করার মানুষ কিন্তু খুব কম থাকে। সেইভাবে এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে তুলে ওই পচা ডোবার থেকে উঠিয়ে আনার মানুষ কিন্তু খুব কম থাকে। এবার তোমার উপরে সেটা তুমি হতে চাও কি চাও না। বি এ গ্রেটার পারসন, বি এ বিগার পারসন। ওকে? তো এখানে কিন্তু সেই একটা বিগার পারসনের দরকার আছে যে আর কি এই মানুষটাকে আবার করে সততা বা একটা লয়্যালটি দিতে পারে। তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে একটা লাইক অন্তত দিও। বাই বাই, হ্যাভ ফান। আর শুভরাত্রি। ভালো থেকো সবাই।